পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার প্রকৃষ্ট নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মিলনস্থল। আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের একত্রিত হওয়ার স্থান হিসেবে কবুল করেছেন। ভৌগোলিকভাবেই পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যে কারণে এটি পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। এ বিষয়ে একটি চমৎকার থিসিস রয়েছে। থিসিসটি করেছেন ডক্টর হুসাইন কামাল উদ্দিন আহমেদ। প্রাচীন ও আধুনিক দলিল দস্তাবেজের আলোকে ওই থিসিসে তিনি প্রমাণ করেছেন যে কাবাই পৃথিবীর মেরুদণ্ড ও পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। ইসলামের রাজধানী হিসেবে কাবা একটি সুপরিচিত নাম। পানি সর্বস্ব পৃথিবীতে মাটির সৃষ্টি এ কাবাকে কেন্দ্র করেই। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন স্মৃতি। এছাড়াও কাবাঘর পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিঃসন্দেহে কাবা প্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে। সেটাই হচ্ছে এ ঘর, যা বাক্কায় অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। সূরা আল ইমরান আয়াত ৯৬। অনেকেই জানতে চান পবিত্র কাবার ভেতরে কি আছে, কোন কোন জিনিস সেখানে রাখা হয়েছে। মানুষের সেই আগ্রহের প্রতি খেয়াল রেখে আমরা আজ এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন জেনে নেই কাবার ভিতরে কি আছে। কাবার ভিতরে একটি সিন্দুকে উন্নত মানের সুরভি। কাবাঘর মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে। বিভিন্ন যুগের প্রাচীন ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিম রয়েছে, যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। কাবার ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে। এই দরজার নাম বাবুত তাওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দেওয়ালের উপরের অংশে সাঁটানো সবুজ রেশমি কাপড় রয়েছে, তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত। কাবার ছাদবাহী ৩টি করে কাঠের স্তম্ভ ও বিম রয়েছে। কাবার মাঝে ও দেয়াল মার্বেল পাথর মোজাইককৃত। এছাড়াও মরমর পাথরের ৩টি ফলক রয়েছে। একটি দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে এবং তৃতীয়টি পশ্চিম পাশের দেয়ালে।